আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কাছে এবং দূরে বিশ্বের জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকের এই মেহদি অনুষ্ঠানে আলোচনার জন্য দেশের দুইজন বরেণ্য স্কলার আমরা আমন্ত্রণ করেছি। আমার ঠিক সরাসরি রয়েছেন জনাব এস.এম. নুরুজ্জামান, চিফ এক্সিকিউটিভ অফিসার, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আমার বাম দিকে রয়েছেন দেশের খ্যাতিমান আলেম, গবেষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা হাফিজ লুৎফুর রহমান, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি এবং চেয়ারম্যান কিউএস মাল্টিমিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। জনাব এস.এম. নুরুজ্জামানের কাছ থেকে শুনবো যে সারা বছর তাকওয়া ধরে রাখার উপায় কি। তাকওয়া আমাদের, আমি যেটা চিন্তা করছি, এখন মোবাইলের যুগ, আমরা মোবাইল সারাদিন কিন্তু এই ব্যাটারির মাধ্যমে চালাই, রিচার্জ হয়, রাতের বেলা আমরা রিচার্জ করি, এই ব্যাটারি দিয়ে সারাদিন চলে, স্যাটেলাইটগুলি এইভাবে রিচার্জে চলে। তো অনুরূপভাবে যে এই যে আমরা আমাদের তাকওয়াকে রিচার্জ করলাম, সারা বছর দেখা যায় রমজানের পরেই অন্যরকম হয়ে যায়, রমজানের পরে এই আগের মতো ফিরে যায়। তো রিচার্জের কী অবস্থা, এটা কিভাবে সুন্দর করে রিচার্জ করলে আর কিভাবে সারা বছরের রমজানের মতো এই সুন্দর ফ্লেভার আমরা পরিবেশ আমরা বজায় রাখতে পারবো, তার নিয়ামক কী কী হতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করতেন। সুন্দর টপিক নিয়ে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের চ্যানেল 24 দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি সুন্দর একটা কথা বলছেন, তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি। তো আল্লাহ ভীতি, আপনি দেখেন যে আমার কাছে যদি ইংরেজিতে একটা মেসেজ আসে, আমি যদি ইংরেজি মেসেজটা যদি না বুঝি, তাহলে কিন্তু আমি গুগল ট্রান্সলেটে যাব, ঠিক আছে। আমরা আল্লাহর কাছ থেকে এই মাসে কোরআনটা পেয়েছি। কোরআনের সবচেয়ে আমরা প্রতিদিন যেটা সূরা ফাতিহাটা আমরা পড়ি বা আমরা নামাজের সময় আমাদের ইমাম সাহেবরা পড়েন, আমরা শুনি, এটার আমরা অর্থ জানি না। এখন এটার যদি আমি অর্থ না জানি, তাফসির না জানি, এটার নাজিলের উদ্দেশ্য যদি না জানি, তাহলে কিন্তু আমি রিচার্জটা পাবো না। এই জন্য কোরআনটাকে অর্থসহ পড়তে হবে। আমি যদি 10টা সূরাও জানি, এই 10টা সূরার যাতে আমি অর্থ জানি এবং এটার তাফসির কি, এটাকে আমাকে পড়তে হবে, তাহলে আমার রিচার্জের জন্য সহায়ক হবে। এটা প্রথম একটা জিনিস আমরা পেলাম, ভালো একটা জিনিস। এটা প্রতিদিন একটা সূরা হলো আমাকে বাংলা সারা বছর অনুবাদে কন্টিনিউ করতে হবে, তাহলে এটা তাকওয়াটা পাবো। 2 নম্বর হচ্ছে তাকওয়া পেতে হলে আল্লাহ ভীতিটা যদি আমাকে অর্জন করতে হয়, তাহলে আসলে ভয়টা যেভাবে করা দরকার আল্লাহকে, সেটা হচ্ছে নামাজে আমাকে সময় দিয়ে নামাজ পড়তে হবে। আমি তো নামাজ খুব তাড়াহুড়া করে পড়ি, খুব তাড়াহুড়া করে পড়ি, এখানে সময় দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইসলামের যে টোটালটা, যে ইসলামটা যে জানাটা এখন অনেক সহজ, ঠিক আছে। তো এই সহজটার জন্য আমাকে একটু নলেজ যদি আমি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমি তাকওয়ার জন্য আমার পথে সহজ হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম লার্নিং এর ভিতরে থাকলে সারা বছর লার্নিং বিষয়টাকে আমাকে থাকতে হবে। আমার যদি অর্থ থাকে, সামর্থ্য থাকে, আমাকে হজ করতে হবে, সামর্থ্য থাকলে আমাকে ওমরা করতে হবে, তাহলে আমি পুরাটাই আমি বাস্তব জীবনে ইসলাম এটা আমি আসলে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর প্রতিদিন এই যে বই পুস্তকের বিষয় যেগুলো আছে, বই পুস্তকটা তো ইসলামী সাহিত্য প্রচুর, এখন তো ইসলামী সাহিত্য আলহামদুলিল্লাহ প্রচুর আছে, সেগুলো যদি আমি একটু চোখ বোলাই প্রতিদিন, আমরা যদি প্রতিদিন এক পাতাও যদি পড়ি, তাহলে কিন্তু আমি আমার কাজের ইয়াতে যদি আমি কোনো আলিমের একটু যদি ওয়াজও শুনি, তাহলে কিন্তু আমি কাজের মধ্যে খুব ভালো কথা বলছেন। এখন কিন্তু এটা খুব সহজ, এখন সহজ। আমি গাড়িতে বসে আমি যদি আজহারির ওয়াজ শুনি, আমার পছন্দ যদি হয় আজহারির ওয়াজ শুনতে পারি, যে যার পছন্দ, আমি একটা এক্সাম্পল দিলাম। তো এটা কিন্তু আপনি তাকওয়ার জন্য এখনো কাজ করতে পারে, যে আমার জন্য সহজ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটি অভ্যাস ছিল যে তিনি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখতেন, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। আবার বৃহস্পতিবার বলছেন যে বৃহস্পতিবারে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফেরেশতারা যখন আমল পেশ করবে, তখন বলছেন যে আমি এটা ভালোবাসি যে আজকেও মুহাম্মদ রোজা আছে, সোমবারও রোজা আছে।
তা আমরা সপ্তাহে যদি 2টা করে রোজা রাখি, এটা রমজানের একটা ফ্লেভার আমাদের কাছে থাকে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে আবার অর্থনৈতিকভাবেও তাকওয়া হতে হবে, যে আমার ঋণ রাখা যাবে না। আমরা কিন্তু অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যাই। তো ঋণগ্রস্ত হলে কিন্তু আপনি ধরেন মিথ্যা, আপনি দুর্নীতিতে জড়ায় যাওয়ার একটা সুযোগ আছে। তো আল্লাহ রসুল ইসলাম কিন্তু ঋণ থেকে পানা চেয়েছে। আর আমরা আধুনিক যারা মুসলিম, তারা 100 টাকা ইনকাম করে 10 টাকা ঋণ করি। আর বাংলাদেশের যে এখন ঋণের যে ব্যবস্থা, একটা তো আছে এনজিও ভিত্তিক, আমি গ্রামীণ থেকে ঋণ নিয়ে ব্রাকের কিস্তি দেই, ব্রাকের থেকে দিয়ে ঠ্যাঙ্গামারা কিস্তি দিই, এটা তো গ্রাম অঞ্চলে। আর শহরে যেটা আমরা করি, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, মানে ফুটানি করে আমি, আমার যে দরকার নেই পাঞ্জাবি কেনার, কিন্তু আমি পাঞ্জাবি কিনতেছি, কিন্তু ঋণগ্রস্ত। এখানে এই ঋণ যদি হই আর আমি যদি পণ্যের যদি আসক্তি হই, তাহলে আমি তাকওয়াবান হতে, এটা থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। তাকওয়াটাকে মানে সামর্থ্য অনুযায়ী আমাকে খরচ করতে হবে। সুন্দর বলছিলেন, আপনাকে ধন্যবাদ। তো হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, তো আপনি বাকি কথাগুলো যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মানুষের তাকওয়া ধরে রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন তাকওয়া ধরে রাখবে কখন? যখন সে তার মধ্যে তাকওয়া প্রবেশ করবে। তাকওয়াই যদি না থাকে ধরে রাখবে কি? এটা কিন্তু একটা বড় কথা। ভালো একটি কথা। তো এখন আমাদের আগে তাকওয়া অর্জন করতে হবে। আপনি বলেছেন ঠিকই যে ভূমিকায় পবিত্র মাহে রমাদানের মাসব্যাপী আমরা অনেকটা তাকওয়া অর্জন করেছি। হ্যাঁ, যারা তাকওয়া অর্জন করতে সক্ষম হয়েছি তারা তাকওয়া অর্জন করেছি, আর যারা তাকওয়া অর্জন করতে সক্ষম হয়নি, এই রোজা রেখেও সুদ ঘুষ থেকে শুরু করে ইসলামী অনেক কার্যক্রমের সাথে আমি জড়িত ছিলাম। আমার রোজা এটা একটা অন্যরকম রোজাই হয় না। আমার যে এই কাজটি করেছে তার তাকওয়াও নাই, সে তাকওয়া ধরে রাখার মধ্যেও কিছু নাই। তো মূল বিষয়টা তাকওয়া অর্জনের মধ্য দিয়ে তাকওয়া ধরে রাখা। তো তাকওয়া অর্জন হয় যেটা, সেটা আমাদের আগে জানতে হবে। সেটা হলো ভালো কাজ, সৎ কাজ, মানুষের উপকার, মানুষের কল্যাণকর, দেশজাতি উপকার হয়, ইসলাম উপকৃত হয়, এই সব মিলিয়ে ভালো কাজ। এটাকে আরবিতে আমালান সালেহ বলতে পারেন আপনি, মানে অন্য মানুষ। হ্যাঁ। এখন এই ভালো কাজ যত বেশি করবেন, আপনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারটা বেড়ে যাবে, আধ্যাত্মিক শক্তি আপনার বেড়ে যাবে। দেখবেন অনেক মানুষ, আপনি খুব খেয়াল করবেন যে বাহ্যিক দৃষ্টির দিক থেকে অনেক বুজুর্গ না বুঝাইলেও তাদের একটা আধ্যাত্মিকতা আছে অন্যরকম। কারণ হচ্ছে তারা দৃশ্যমান কোনো ভালো ভালো কাজ মানুষের কাছে দেখায় না, করি না, কিন্তু তারা এমন স্পর্শকাতর কাজবাজ তারা করে। রাত জেগে আল্লাহকেও যেমন ডাকে, পকেট থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সাও মানুষকে দেয়, ভালো ব্যবহারও করে, আত্মীয় স্বজনদের হক আদায় করে, আর নামাজ কালাম পড়ছে। হ্যাঁ, তাহলে এই লোকটার সাথে আপনি পারবেন না। এই লোকটার সাথে আপনি কোন, যদিও সে বড় একটা পাঞ্জাবি পড়ছে না, যদিও সে পাগড়ি পড়তেছে না, কিন্তু এই লোকটা তাহাজ্জুদ গুজার। আপনাকে আরো একটু এক ধাপ আগেই বলি, আমাদের দেশে বুজুর্গ বলতে বুঝায় পাগড়ি পরলে, রুমালটা মুড়ি দিলে, জুব্বাটা পরলে, দাড়িটা ছেড়ে দিলে, এটা তাকওয়ার একটা, বলছে যে তাকওয়ার লক্ষণ বা পরেশগারদের মোত্তাকিন পীর আউলিয়া বুজুর্গ। আসলে তা না। আল্লামা ইকবালও কিন্তু কম ছিল না, বুজুর্গের দিক থেকে একেবারে কম ছিল না, বড় একজন বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন। জাকির নায়কের কথা বলেন, সেও জুব্বা প্যান্ট নাই, সেগুলো। রবীন্দ্র ঠাকুরের কথা তো আমরা নাই বা বললাম, বড় দাড়িটা ছিল, তাই কি আমরা কাজী নজরুলকে বলতে পারি। তো এখন আমার মূল থিমটা হলো যে তাকওয়া আর তাকওয়া হাহুনা, মানে এই তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। আপনার তাকওয়া প্রকাশ পাবে আপনি মানুষের জন্য কতটুকু কাজ করেছেন, ইসলামের জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছেন, আপনি নিজেকে উপেক্ষা করে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে মানুষের সুখ শান্তির জন্য কতটুকু চিন্তা করেছেন। দুর্নীতি ক্ষমতা আছে, দুর্নীতি করলেন না। একজন মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এটা কি খুব বেশি না? তার কিনা মানানসই বলেন। একজন কাস্টমসের অফিসার যদি বলে আমি ঘুষ খাই না, ঠিক আছে? তো চমৎকার বলেছেন। আমাদের সময় আছে একটি বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কোস্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। তো আপনি সুন্দর বলছিলেন যে একজন মানুষকে আপনি কিভাবে মাপবেন, কিভাবে কম্পেয়ার করবেন। সে
পরেজগার না দিনদার না মোত্তাকি না ফ্রড আপনি বুঝবেন কি করে? লেবাসে আমাদের মতো লেবাস পরে কি ফ্রড কম করে? বরং এটা এখন মানে মানুষের ছলচাতুরি এবং মানুষকে ধোকা দেওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে বোরকা, টুপি, দাড়ি, জুব্বা। আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক। নাউজুবিল্লাহ। এটা বেছে নিয়েছে এক শ্রেণীর মানুষ। তথাকথিত যেটা আল্লাহ রাসূল এক শ্রেণীর মানুষ বেছে নিয়েছে এটাকে। কারণ এই পোশাকটা হচ্ছে একটা সাধু পোশাক, সাধু দিনদার পরেজগার মোত্তাকি সততা ন্যায় নিষ্ঠার একটা সিম্বল। এইটা এই পোশাকটা আমার এই যে দাড়ি আপনার আমার নবীর সুন্নাহ, এটার মূল্য অনেক অনেক সম্মান। কিন্তু এই দাড়ি রেখে যেন একজন মানুষ মিথ্যা কথা বলে, এই দাড়ি রেখে যেন একজন অফিসার যখন সুদ ঘুষ খায়, এই দাঁড়িয়ে টুপি পরে যেন একজন বড় ব্যবসায়ী অনেকগুলি ব্যাংক নিয়ন্ত্রণ করে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, অত দাঁড়িয়ে আছে, এইরকম টুপি আছে, সব আছে। আমরা জানি জাতি তাদেরকে চেনে তো ভাই, আমরা নাম নাই বা বললাম। কিন্তু এই সমস্ত মানুষের এই পরেশগারি পোশাক দেখে অনেক মানুষ তো এই দাড়ি দেখে তো আমার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ওমর ইবনে হিশাম, ওনার নাম ওমর ইবনে হিশাম, কিন্তু সারা পৃথিবীতে উনি পরিচিত হচ্ছেন আবু জাহেল নামে। তা আবু জাহেলের দাড়ি কিন্তু নাভি পর্যন্ত ছিল, একেবারে নাভি পর্যন্ত দাড়ি ছিল। আবু জাহেলের পাগড়ি ছিল বিশাল বড় পাগড়ি, জুব্বাও ছিল। তো একজন কাফের তার এইরকম দাড়ি, এইরকম তার জুব্বা, এইরকম তার টুপি, তাহলে বোঝা গেল যে জুব্বা টুপি এটা ইসলাম, এটা শুধু আবু জাহেলের তো সিম্বল। এটা আবু জাহেল এইগুলি পরে সে কি করতো? সনাতন ধর্মের লোকজন মানে এটা করছে না, দাড়ি টুপি তো হ্যাঁ অনেক অমুসলিম সনাতন ধর্মের যারা আছে অনেক আছে। তাহলে এটা তাকওয়ার সিম্বল হতে পারে না? না। তা অরিজিনাল তাকওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন গেছে যে একটা এলাকায় গভর্নরের দায়িত্ব দেওয়ার জন্য একজনকে নিয়ে গেছে। অনেক সময় যায় না, প্রধানমন্ত্রীর কাছে যান, ওনাকে এই দায়িত্বটা দেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক সাহাবীকে নিয়ে গেছে যে উনি খুব ভালো মানুষ, ওনাকে এই দায়িত্বটা আপনি দিতে পারেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি ভালো মানুষ বললা, টেস্ট করছো? কয় না, উনি দেখেন একেবারে কেতা দুরস্ত খুব ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রেগে গেলেন, বললেন যে তুমি কি তার সাথে কখনো সফরে গিয়েছো? কয় না, না আমিরুল মুমিনিন সফরে যায়নি। আচ্ছা গেল এটা। তুমি কি তার সাথে কখনো রাত কাটিয়েছো একসাথে এক বিছানায়? কয় না, তা করেনি। তুমি কি তার সাথে কোনো আর্থিক লেনদেন করেছো? সুবহানাল্লাহ, আর্থিক লেনদেন করেছো? কয় না ইয়া আমিরুল মুমিনিন। তখন উনি গেলেন রেগে, কয় তুমি ওকে কীভাবে ভালো বলতেছো? ভালো মানুষ মাপার মানদণ্ড এই তিনটে, এই তিনটের একটাও করো নাই, বলছে তারা গভর্নর বানিয়ে দিতে। আশরাফি থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার ছাত্ররা বলে যে ইলমে তাসাউফ তো পড়াইলেন না হুজুর, কিতাব শেষ হয়ে গেলে ইলমে তাসাউফ পড়াইলেন না। তখন আশরাফি থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কেন আমি কিতাবুল বুয়ু পড়াইনি? সুবহানাল্লাহ, আমি আর্থিক লেনদেনের ওই সাবজেক্টটা কি পড়াইনি? মানে আর্থিক লেনদেনে যে স্বচ্ছ, সেই সবচেয়ে বড় তাকওয়া। এই বিষয়ে যদি আরেকটু বলতেন। না, এটা তো 100%। আপনি আল্লাহ রসুলকে মানে আপনি যখন আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কিন্তু আল্লাহ রসুলকে প্রথম কিন্তু ইসলাম কিন্তু মানে কবুল করে নাই। মানে কিন্তু আল্লাহ রসুল যে একজন আমানতদার, এই বিষয়ে কারো কোনো মানে নিঃসন্দেহে কোনো দ্বিমত করে নাই। ঠিক আছে, সবাই কিন্তু আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের হিজরতও যখন করে তখন কিন্তু আল্লাহ রসুল, দেখেন আমরা যদি হিজরত করতাম, আজকে ধরুন ঢাকা থেকে আমি কুমিল্লা যাব, আমি তো সব সম্পদ নিয়ে যাব যতটুকু পারতাম। ঠিক আছে, আর আল্লাহ রসুল কী করছিল? সব সম্পদ রেখে আল্লাহ রসুল মানে আলী রাদিয়াল্লাহু কাছে দিয়ে হিজরতে করছে। এটা হচ্ছে মডেল। না, দৃষ্টান্ত তো আছে, বহুত মানুষ দেশ ত্যাগ করলে সুটকেস এটা তো আছে, সেটা তো নাম নাই বললাম। তো আসলে তাকওয়ার জন্য আপনাকে সৎ, মানে এই আর্থিক কতটুকু সৎ, এখানে এই বিষয়ে একটা হচ্ছে। আজকে দেখেন, আজকে গাজাতে মানে হামলা হলো, এই যে আমরা যদি তাকওয়াবানী হতাম, তাহলে আমাদের স্পিরিট কী হতো? আমরা তো সব পুরা পৃথিবীর মুসলিমরা যদি মানে এটাকে প্রতিবাদ করে, এইটা যদি পুরা মুসলিমরা যদি গাজার এই যে ইহুদিদের পণ্য বর্জন করে, ঠিক আছে, তাহলে তো আমরা বিরাট মানে এখানে তো তাকওয়া দেখাইতে পারি। তাহলে তো এই যুদ্ধ আমরা এখন তো সময় আমরা শুধু মিছিল করলে হবে না, তো আমরা টোটাল মানে ইহুদিদের পণ্য, শুধু ইহুদি না, প্রয়োজনে আমেরিকার পণ্য আমাদের বর্জন করতে হবে, যে তারা কেন আমাদের ভাইদের উপরে হামলা করবে। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে কি স্পিরিট আসলে কাজ করছে। ঠিক আছে, আমরা তো মনে করি যে এমনি জান্নাতে চলে যাব, তো
তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে আসলে দেখতে হবে। আরেকটা হচ্ছে যে আমি যদি তাকওয়াবান হতে পারি তাহলে কিন্তু আমার দ্বারা খারাপ কাজ হবে না। আপনি এই যে আমরা যেটা নারী নির্যাতনের যে আমরা বলা হচ্ছে যে নারী নির্যাতনের এক সপ্তাহের মধ্যে রায় হলে হবে না, আপনার মূল কনসেপ্ট হতে তাকওয়াবান হতে হবে। এটা নারীর হতে হবে, পুরুষের হতে হবে, ঠিক আছে? আপনি একজন থানার ওসিকে তাকওয়াবান হতে হবে। থানার ওসি যদি তাকওয়াবান হয় এতে তার কাছে আপনি ন্যায় বিচার পাবেন। হ্যাঁ, তো ন্যায় বিচার পাবেন। আর এখানে তাকওয়াবানের সাথে হতে হবে, তাকে বিনয়ী হতে হবে, তাকে মানে একটা মডেল হতে হবে। যতদিন আমরা এই আমাদের ইমামের থেকেও আমরা ওসিদেরকে বিষয় ব্যাপারে যত গুণাবলী দেখব, তখনই দেখবেন যে একটা সুন্দর সমাজ সেখানে গড়ে উঠবে। তো এই জন্য আমরা যদি এই মাহে রমজানের এই শিক্ষাটা যদি আমরা পুরো 11 মাসটাকে মানে কন্টিনিউ করতে পারি, যে আমি যেমন রোজা আছি কিনা না এটা কিন্তু আপনারা দুইজন জানেন না, আল্লাহ জানে। তো এইভাবে তাকওয়াটাকে এভাবেই আমাকে মানে যদি ধারণ করতে পারি তাহলেই দেখা যাবে যে তাকওয়া আমরা যে কথা সমাজের চিত্র পাল্টে যাবে, চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে যাই যে কিছু লোক আছে যারা এই রমজানে দান করতেছে, রমজানে দান করে এবং অন্য জায়গায় দান করে। এক শ্রেণীর লোক আছে ধরেন যে তাফসির মাহফিলে দান করে, আবার গানের মাহফিলে দান করে। এই যে এরা আবার এই রমজানে ইফতার করে মানুষদেরকে, এতিমখানা তারা পরিচালনা করে, রমজানে প্রতিদিন ইফতার করাইতেছে, এতিমখানায় করতেছে। আবার দেখা যেতেছে সুদ ভিত্তিক লেনদেনে ওই সুদি কারবারে সে আবার 1 নম্বরে আছে। তো এই সমস্ত লোকজনের ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। তাদের তাকওয়ার কি অবস্থা আছে? এরা টাকাটা হালাল নাকি? পাঁচমিশালি আপাতত বন্দী করার কোনো সুযোগ নেই, এরকম রাফ অ্যান্ড টাফ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কিতাবের কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ বর্জন করবে, এটা তোমরা করতে পারো না, এটা করতে পারবে না। যদি তোমরা এটা করো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আমি দুনিয়ায় তোমার লাঞ্ছনা গঞ্জনা তো সব ধরনের তুচ্ছ তাচ্ছিল্য তোমার আমি করে দেবো, আর কিয়ামতের দিনটা টেনে হেসড়ে তোমাকে জাহান্নামে দেবো। এটা হলো কোরআনুল কারীমের একদম পরিষ্কার আয়াত। তো একজন মানুষ সে শুধুমাত্র দুনিয়ার এই কাজগুলি করার জন্য এইগুলি করতে পারে না, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সকল কাজ আঞ্জাম দিতে হবে এবং সকল পাপাচারও বর্জন করতে হবে এবং সমাজপতি যারা রয়েছে, সমাজ যারা চালিকা শক্তি, তাদেরকে আগে সৎ, ন্যায় ও ইনসাফ, সৎ মানুষ হতে হবে। এই জন্য সৎলোকের শাসনটা খুব জরুরি। সৎলোক যদি সে শাসন করবে ইসলামের আলোকে, সে কখনো অসৎ উপায় অবলম্বন করবে না। সৎলোকের শাসনটার কথার অর্থ হচ্ছে সে ধনী লোক দেখে কেউ চোখ রাঙ্গানি তো সে ভয় পাবে না, আবার গরিব তার প্রতি দয়া ধইরা ওই একজনকে ঠকাই দেবে এটাও করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন আমাদের এখানে এসে এই সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ। একেবারেই শেষ পর্যায়ে আমরা এই যে আমাদের অত্যন্ত কষ্টের অর্জিত এই তাকওয়া যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি এবং তাকওয়ার এই ফ্লেভারে, এই ট্রেনে যাতে আমরা থাকতে পারি এবং যারা আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান হবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছে, শুধু বাকি হচ্ছে আমরা তাকওয়াবান হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।